ভাই, আপনি চা খেতে চান? অবশ্যই অবশ্যই খান। খেতে আমি না করি না, তবে চিনি ছাড়া চা খান, অবশ্যই একদিন বুঝতে পারবেন এটাতেই শান্তি আছে। তো আল্লাহ তাআলা মানুষদেরকে ভালোও দিয়েছে, আবার মন্দও দিয়েছে। তাই আমরা মন্দ জিনিসগুলো মেনে চলবো আর ভালো জিনিসগুলো মেনে চলবো। অবশ্যই যদি চিনি ছাড়া চা খাই, অবশ্যই আমাদেরকে আল্লাহ তাআলা সুস্থ রাখবেন। প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলাই মিলিয়ে দিয়েছে। আপনি যদি আল্লাহ তাআলা দুনিয়াতে বিষও দিয়েছে, আবার আল্লাহ তাআলা দুনিয়াতে ভালো জিনিসও দিয়েছে। যেমন একটা ফল পচে গেলে সে বিষ হয়ে যায়, আবার একটা ফল ভালো থাকলে খাইলে ভালো লাগে। তবে চায়ের সাথে যদি চিনিটা দেন, অবশ্যই এই জিনিসটা ক্ষতিকর হয়ে যায়। তাই আমরা অবশ্যই মেনে চলবো যে ভালো কোনটা আর মন্দ কোনটা। ভালো জিনিস যেটা আমরা সেটা খাবো, আর মন্দ জিনিস খাবো না। অবশ্যই আমরা সুস্থ থাকতে পারবো, আল্লাহর হুকুম মানতে পারবো, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো। আর যদি আমাদেরকে অবশ্যই চায়ের সাথে চিনি খেয়ে ডায়াবেটিস হয়ে যায়, নামাজ পড়তে আমাদের কষ্ট হবে, স্ট্রোক করব, হাত পা দেরা হয়ে যাবে। তাই আমরা সবসময় আল্লাহর হুকুম মানি যদি, তাহলে কামিয়াবি হতে পারবো। আর দুনিয়াতে যেভাবে মানুষ শিক্ষা গ্রহণ করছে, যেমন ডাক্তারি শিখছে, তারা কোনটার সাথে কোনটা দিলে ভালো হবে, তা আমরা সেইটাও মাইনে চলবো। কারণ মানতে হবেই, কারণ মানার মধ্যেই কামিয়াবি। আপনি যদি বলেন যে আমি সব কিছু জানি, আমি সব কিছু পারি, তাহলে হবে না। কিন্তু আপনাকেও মানতে হবে। আপনি এত বিএ ডিগ্রি এত পাস করছেন, তারপরে আপনাকে আরও শিখতে হবে। শিক্ষার কোনো শেষ নাই। তাই আমরা আল্লাহর হুকুম মানি, অবশ্যই দামি হতে পারবো।